বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, জন্ম দেওয়া সহজ কিন্তু কর্ম করা অনেক কঠিন। মা হবার পরে বোঝা যায় যে আমাদের বাপ মায়েরা এই যে আমাদের কত কষ্ট করে একটা হসপিটালে স্কিনে ডাক্তারের কাছে যাওয়া হয়েছিল। আসলে আমার স্কিনে আগে কখনো কোনো প্রবলেম ছিল না। বাবু হওয়ার পরে থেকে কেমন যেন ছোট ছোট বিচির মতো দেখা যাইতেছে, আর অনেক চুল পড়া যায়, যেহেতু বাবু রাত্রে অনেক জাগনা থাকে, হয়তো ঘুমের কারণে চুল পড়া যাইতেছে। তো এই কারণে স্কিন ডাক্তারের কাছে যাওয়ার কারণে এইটা দিল, আর শ্যাম্পু এটা দিল। কেউ যদি ইউজ করে থাকেন, উপকার কি বা ফলাফল ভালো কি না একটু কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো প্রথমেই তো দেখলেন যে একটু হসপিটালে গেছিলাম স্কিনের সমস্যার কারণে। তারপরে এটা পরের দিন সকালের একটা ভিডিও দেখেন, ঘরের কি অবস্থা, সব এলোমেলো। তারপরে আর কি যে গুছাই নিলাম। আসলে ক্যামেরায় যে এত তাড়াতাড়ি দেখানো হয়, যদি এরকম তাড়াতাড়ি সব কাজ শেষ হয়ে যেত তাহলে কতই না ভালো হইতো। আর বাচ্চা হওয়ার পরে তো একজন মায়ের সংসারের প্রতি আরও বেশি মনোযোগ দিতে হয়। সারা দিন কত যে কষ্টের ভিতরে থাকতে হয় একমাত্র মাই জানে। বাবারা তো বাহিরে কাজ করে, তাদের পরিশ্রম আছে। তো মা বাবা হওয়ার পরে আর কি মানুষের দায়িত্ব শুরু হয়ে যায়। তারপরে যে ঘর দুয়ার গুছাই নেওয়ার পরে থালাবাটি ধোয়া শেষ কইরা এখানে রান্না করা হইতাছিল। এখানে আমার শাশুড়ি রান্না করতেছিল মুরগির মাংস। আসলে সংসারে অনেক কাজ থাকে, বাচ্চা সামলানোর ছাড়াও এগুলো যদি একটু কেউ সাহায্য করে, ভাগ কইরা কাজ করলে দেখা যায় একটু কষ্টটা কম হয়। তো আলহামদুলিল্লাহ সেই দিক থেকে আমাদের বউ শাশুড়ির বোঝাপড়াটা অনেক ভালো। অসুস্থ থাকলে সে বুঝে যে না অসুস্থ, আর সে অসুস্থ থাকলেও আমি চেষ্টা করি সব নিজের মতো করে করার, সেবা করার। ওষুধ আর আমি ছাড়া তো তার কেউ নাই, এই যেহেতু একটা ছেলের বউ, আর এই জন্যই হয়তো সেও আমার দিকটা বুঝে, আমিও তার দিকটা বুঝি। এই কারণে কিন্তু আমাদের এইখানে মানুষের অনেক হিংসামি যে আমার শাশুড়ি কেন আমারে কাজ কইরা দেয়, কেন আমার সাথে ঝগড়া করে না। তো তাদের মাথা ব্যথা বুঝতে পারি, কিন্তু কিছু করার নেই, কারণ তারা আমারে কখনো কিছু বলে না। আর মানুষের কথায় আমাদের কিছু আসেও না, যায়ও না। তো তখন যারা কষ্ট করে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ভিডিওতে দয়া করে সবাই একটা লাইক কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।